রাতের নিস্তব্ধতা ছিঁড়ে রানী চিৎকার করে উঠেছিল, কেউ আছো? আমাকে বাঁচাও, কেউ আছে আমার স্বামীকে বাঁচানোর? তার স্বামী শঙ্করকে রাস্তায় নিথর পড়ে থাকতে দেখে তার কণ্ঠ ভেঙে গিয়েছিল। শঙ্কর ছিল রানীর জীবনের আলো, সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। তাদের ছোট্ট সংসার, স্বল্প আয়েও সুখ ছিল, কিন্তু সেদিনের দুর্ঘটনা সবকিছু বদলে দিল। শঙ্করকে হাসপাতালেও নেওয়া গেল না, তার আগেই সব শেষ হয়ে গিয়েছিল। রানী যেন বুঝতেই পারছিল না দুনিয়ার কোন প্রান্তে এসে দাঁড়িয়ে আছে। শঙ্করের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, একটি পরিবার, একটি আশ্রয়, একটি স্বপ্ন ভেঙে পড়ল। বাড়ি ফিরেই রানী শাশুড়ের পায়ে ধরে কান্না করে বলল, আমি একা বাঁচব কিভাবে? আমাকে একটু ভরসা দিন। কিন্তু বুড়ো শ্বশুর মুখ ঘুরিয়ে শুধু একটা কথাই বললেন, যতদিন আমাদের ছেলে ছিল তুমি আমাদের দায়িত্ব ছিলে, এখন সে নেই, আমাদেরও সংসার চালাতে কষ্ট, তুমি তোমার ভাইদের কাছে চলে যাও। কথাগুলো রানীর কানে যেন বিষের মতো ঢুকল। এত বছর ধরে সেই ঘরটাকে নিজের ভেবেছিল, অথচ মুহূর্তে এসে অচেনা হয়ে গেল। রানীকে যেন কেউ দরজার বাইরে ঠেলে দিল। সেই রাতে সে ঠিকমতো ঘুমাতেও পারেনি। পরদিন ভোর হতে না হতেই কাপড়ে জড়ানো কয়েকটা জামা ও একটি ব্যাগ হাতে নিয়ে ভাইয়ের বাড়ির দিকে রওনা দিল। ভাইয়ের বাড়িতে পৌঁছে 3 দিন না খেয়ে থাকল রানী। তার চোখ লাল হয়েছিল, মুখ শুকিয়ে কাঠ। সে বলল, ভাই, আমাকে কিছুদিন থাকতে দাও, একটু কাজ পেলেই চলে যাব। কিন্তু ভাই মাথা নিচু করে উত্তর দিল, বোন, আমাদের ঘরেই এত কষ্ট, তাছাড়া তোমাকে রাখলে ঘরে ঝামেলা হবে, বউরা রাগ করবে, তুমি অন্য কোথাও দেখো। রানীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। স্বামী নেই, শ্বশুরবাড়ি তাড়িয়ে দিয়েছে, ভাইয়ের ঘরেও ঠাঁই হলো না। রানী রাস্তায় দাঁড়িয়ে ভাবল, আমি কি তবে একেবারে একা? সেই রাতে নদীর ধারে গিয়ে বসে রানী। শোকার্ত মানুষ কখনো কখনো নদীর কাছে এসে বুকের বোঝা নামায়। সে চুপচাপ বসেছিল, চোখে পানি থামছিল না। তারপর নিজের মনেই বলল, আমি হার মানব না, কাঁদলে কিছু বদলাবে না, আমাকে নিজেকেই নিজের ভরসা হতে হবে। পরদিন রানী নিজের শেষ সম্বল, একজোড়া সোনার বালা বিক্রি করে দিল। টাকাটা হাতে পেয়ে তার মনে একটু সাহস ফিরল। সে সেই টাকা দিয়ে হাইওয়ের ধারে একটি ছোট্ট ঢাবা বানালো। একটি বাঁশ আর টিনের ছাউনি, কয়েকটা টেবিল আর চুলা, এই ছিল রানীর নতুন জীবনের শুরু। কিন্তু শুরুটা সহজ ছিল না। প্রথম দিনে একজন ট্রাক চালক এসে বলল, খাবার চাই না, তোমাকেই চাই, কত নেবে? রানী কেঁপে উঠল। সে বলল, আমি ওই ধরনের মহিলা নই। লোকটি ধাক্কা দিতে চাইলে রানী তাকে ঠেলে সরিয়ে দিল। কিন্তু সে চলে যাওয়ার পর রানী চুপচাপ কোণে বসে কেঁদে ফেলল। কিন্তু চোখের পানি মুছে সে আবার চুলার আগুন ধরালো। সন্ধ্যের দিকে এক লোক এলো, বয়স 35-38 হবে, নাম রবি। সে খাবার খেলো, একটু হাসলো, তারপর বলল, এভাবে চালিয়ে যান, মেহনত করা মানুষকে কেউ থামাতে পারে না। এই ছোট্ট বাক্যটার রানীর কাছে আশার আলো হয়ে এলো। ধীরে ধীরে রানী প্রতিদিন বাজার গেল, নিজে সবজি আনলো, নিজে রান্না করল। তার খাবারের স্বাদ লেগে গেল ট্রাক চালক আর প্রার্থীদের মনে। কয়েকদিনের মধ্যেই ঢাবায় ভিড় বাড়তে লাগলো। কিন্তু সমাজ এত সহজে কাউকে উঠতে দেয় না। এই ছিল রানীর যাত্রার প্রথম অধ্যায়, অধিকার হারানো থেকে নিজের হাতে নতুন জীবন গড়ার শুরু। রানীর ঢাবা হাইওয়ের ধারে একটু একটু করে জমতে লাগলো। প্রতিদিন কয়েকজন নতুন গ্রাহক আসত। কেউ তার রান্নার প্রশংসা করত, কেউ আবার গরম ভাত ডাল খেয়ে মুগ্ধ হতো। রানী প্রতিদিন মনে মনে বলতো, আমি পারবো, আমাকে পারতেই হবে। একদিন আবার রবি এলো। সে খাবার খেলো, তারপর বলল, তোমার রান্না ভালো, তুমি চাইলে আরও বড় করে কাজ করতে পারো, আমি যদি একটি ঠেলা এনে দিই তোমার ক্ষতি হবে না। রানী প্রথমে ভয় পেল। পৃথিবীতে সাহায্য মানেই মনে সন্দেহ জাগে। কিন্তু রবি কোনো খারাপ উদ্দেশ্য দেখালো না। সে সত্যি সৎভাবে ঠেলাটা এনে দিল, রানীর দোকান সাজাতে সাহায্য করল। রবি চলে যাওয়ার পর রানী দীর্ঘক্ষণ তাকিয়ে দেখল ঠেলাটার দিকে। এটা যেন তার নতুন জীবনের প্রতীক। তার চোখ বেয়ে জল নেমে এলো, কিন্তু সেটা আর দুর্বলতার কান্না ছিল না, এটা ছিল কৃতজ্ঞতা আর আত্মবিশ্বাসের কান্না। কিন্তু সমাজ কি কখনো ভালো কিছু মেনে নেয়? একদল মানুষ ঢাবার কাছে দাঁড়িয়ে বলল, ট্রাকওয়ালার সাথে মেয়ে মানুষ, নিশ্চয়ই ভালো কাজ করছে না। কেউ আবার ফিসফিস করে বলল, ওর ঢাবা চালানোর অজুহাতে রাতে কী সব করে কে জানে। রানী শুনতে না চাইলে কি হবে, গুজবগুলি তার কানে আসতেই লাগলো। একদিন হঠাৎ শাশ শ্বশুর ঢাবায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করল, আমাদের বউ ছেলেকে মেরে ফেলেছে,
এখন আবার লজ্জাজনক কাজ করছে। তারা রাগে ঢাবার ঠেলা উল্টে দিল, বাটি থালা সব ভেঙে ফেলল। রানী কাঁদতে কাঁদতে বলল, আমি তো শুধু বাঁচতে চাই। কেউ শুনল না। রবি দূর থেকে এসে দৃশ্যটা দেখে ছুটে এলো। সে ঠেলা সোজা করে জিনিসপত্র গুছিয়ে দিল। তারপর রানীর চোখে তাকিয়ে বলল, এখানে আর কাজ করবেন না, আমি আপনার জন্য নতুন জায়গা ঠিক করে রেখেছি। রানী অবাক, তুমি কেন এত সাহায্য করছো? রবি উত্তর দিল, কারণ আপনি অন্যায় করেননি, আপনি শুধু বাঁচতে চেষ্টা করছেন। এমন মানুষকে সমাজ ভাঙতে পারে না। মাত্র 3 দিনের মধ্যে রবি নতুন এলাকায় একটি বন্ধ হয়ে যাওয়া ঢাবা ঠিক করে দিল। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করল, চুলা বসালো, চেয়ার আনল। রানী নিঃশব্দে সব দেখল। নতুন জায়গায় রানী চুলা ধরিয়ে প্রথম দিনের রান্না করল। সেই দিনেই 20-25 জন গ্রাহক এলো। সবাই বলল, দিদি, তোমার রান্নায় ঘরের স্বাদ আছে। রানী হাসল। এই যেন তার জীবনের প্রথম আসল বিজয়। ধীরে ধীরে রানী পুরো এলাকায় পরিচিত হয়ে উঠল। গ্রামের লোকজন, ট্রাক চালক, যাত্রীরা সবাই তার ভক্ত হয়ে গেল। রানীর খাবারের পাশাপাশি তার ব্যবহারের আন্তরিকতা মানুষকে আকৃষ্ট করল। সমাজের সেই কুৎসাকারীরা একদিন এলো রানীর ঢাবার কাছে। কেউ বলল, রানী, তুমি তো এত বড় হয়ে গেলে, আমরা ভুল বুঝেছিলাম। রানী শুধু হাসল। সে জানত, যে মানুষ সফল হয় সমাজ একদিন তাকে মাথায় তুলে নেয়, আর ব্যর্থ হলে তাকে পায়ে মারিয়ে দেয়। রবি মাঝে মাঝে ঢাবায় আসত। দুজনের মাঝে নীরব বন্ধুত্ব তৈরি হতো। রবি কখনো বাড়তি কিছু বলতো না, আবার রানী তাকে নিয়ে ভুল ধারণাও করত না। তাদের সম্পর্কটা ছিল সম্মান আর সহায়তার ভিত্তিতে দাঁড়ানো। বছর ঘুরে গেল। রানীর ঢাবা এখন এলাকার অন্যতম জনপ্রিয় জায়গা। সে 2 জন কর্মচারী নিয়োগ দিয়েছে, আর সবচেয়ে বড় কথা, সে আর কারো কাছে সাহায্যের অপেক্ষায় থাকে না। একদিন সন্ধ্যায় রবি বলল, রানী, মনে আছে প্রথম দিন বলেছিলাম মেহনত করা মানুষকে কেউ থামাতে পারে না? রানী হেসে বলল, হ্যাঁ রবি, তোমার কথাই আমাকে লড়াই করতে শিখিয়েছে। ঈশ্বর তোমাকে ভালো রাখুক। রানীর জীবনের প্রতিটি মুহূর্ত আজ প্রমাণ। অপমান, অভাব, কুৎসা এসবের মাঝেও যে মানুষ হাল ছাড়ে না, তাকেই জীবন সবচেয়ে বড় পুরস্কার দেয়। এই গল্প শুধু এক নারীর গল্প নয়, এটা হলো দাঁড়িয়ে ওঠার গল্প, নিজেকে নতুন করে গড়ার গল্প, আর যে সমাজ কাউকে ভাঙতে চায় তাকে বুকে ঠেলে এগিয়ে যাওয়ার গল্প।